সবার নামের পাশে যদি চিত্রনায়িকা যুক্ত হয়ে যায় তাহলে অ্যাঙ্কর কমে যাবে বাংলাদেশে। আমি যদি আমার পছন্দ মতো কোনো গল্পের জন্য অফার পাই, আমার যদি মনে হয় সবকিছু ঠিকঠাক, উপস্থাপনা আমি ছাড়ার ব্যাপারে এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নেইনি এবং হয়তো ভবিষ্যতে নিবও না। আমি যখন নিজেই একজন চিত্রনায়িকা বনে যাচ্ছি তখন আরেকজন চিত্রনায়িকাকে ওয়েলকাম করতেও কিন্তু দেখা যাচ্ছে আমার খানিকটা মনে হবে কি বলবো তাকে। কাছে এই প্রশ্ন করতে পারবে না যে তোমাকে গতকালকে অমুকের সাথে দেখেছি বা এটা ওটা। এটিএন বাংলায় আমার প্রথম একটি অনুষ্ঠান ছিল সদাই পাতি রোজার একটা আউটডোর শো ছিল, সেটাও অনেক আলোচিত ছিল। আমি জানি না কোথা থেকে আপনারা এটা এখন শুনলেন। আসলে দেখুন, আমি ছোটবেলায় একজন ডান্সার ছিলাম। আমি ক্ষুদে শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমি অভিনয় করতাম বিজ্ঞাপনের জন্য এবং ফটোশ্যুট করতাম এবং আমি নাচ করতাম। সময়ের সাথে সাথে আমি বড় হয়েছি, উপস্থাপনাটাকে বেছে নিয়েছি। এখন যে একেবারেই ডান্স পারফর্ম করা হয় না তা না, আমি যদি দেখা যাচ্ছে যে আমার সব কিছু ব্যাটে বলে মিলে তখন আমি ছোটোখাটো কাজ করে থাকি, কিন্তু উপস্থাপনায় আমার মেইন জায়গা, আমি উপস্থাপনাটাই করতে চাই, তাই সেখানে বেশি সময় দিচ্ছি। আর এছাড়াও র্যাম্পেও মাঝে মধ্যে কাজ করা হচ্ছে, তবে এগেইন উপস্থাপনায় যেহেতু আমার মেইন ফোকাসটা থাকে, সো উপস্থাপনা বেশি করছি। অভিনয়ের অফার তো ডেফিনেটলি পাওয়া হয়, মিউজিক ভিডিওর অনেক অফার আসে, সো এগুলো নিয়ে ভাবি অনেক সময়। আমার মন মতো কোনো কাজ আসলে হয়তো আপনারা আমাকে দেখতে পারবেন বড় পর্দায়। সবার নামের পাশে যদি চিত্রনায়িকা যুক্ত হয়ে যায় তাহলে অ্যাঙ্কর কমে যাবে বাংলাদেশে। দেখুন, আমি উপস্থাপক হিসেবে ঠিকঠাক আছি, আমি বেশ খুশি আছি, বেশ ভালো আছি। আমার এই জায়গাকে শিফট করে একদম পুরোপুরি সিনেমায় চলে যেতে হবে তেমন কোনো টার্গেট আপাতত নেই। তবে হ্যাঁ, আমি যদি আমার পছন্দ মতো কোনো গল্পের জন্য অফার পাই, আমার যদি মনে হয় সব কিছু ঠিকঠাক, তাহলে আমি একটা ট্রাই করে দেখতে পারি। কিন্তু উপস্থাপনা আমি ছাড়ার ব্যাপারে এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নেইনি এবং হয়তো ভবিষ্যতে নিবও না। দুটো কাজ একসাথে করলে না ফোকাস হারিয়ে যায় আমার কাছে মনে হয়। দেখুন, আমি একজন উপস্থাপক, যখন একজন চিত্রনায়িকা আসেন আমাদের অ্যাওয়ার্ড ফাংশনে বা অন্যান্য ফাংশনে, তখন কিন্তু ওনাকে আমি সেভাবে ওয়েলকামটা করছি। কিন্তু আমি যখন নিজেই একজন চিত্রনায়িকা বনে যাচ্ছি তখন আরেকজন চিত্রনায়িকাকে ওয়েলকাম করতেও কিন্তু দেখা যাচ্ছে আমার খানিকটা মনে হবে কি বলবো তাকে, সে আমার সহকর্মী, তার সাথে কাজ হবে সামনে। সো অনেকগুলো ব্যাপার হয়ে ওঠে। উপস্থাপনার যে জায়গাটা, সেখানে শুধু উপস্থাপনাটাই মাথায় রাখা উচিত, সবগুলো মাথায় নিলে কোনো একটাও হবে না। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেটার নাম আমার মনে হয় বাংলাদেশের সবাই জানেন, সো এই নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আসলে বাংলাদেশের অনেকেই আছে যারা উপস্থাপনা থেকে পরবর্তীতে সিনেমায় এসেছে, নাটক করছে, অভিনয় করছে, অনেকে অনেক জনপ্রিয় হয়েছে, অনেকে ছোটোখাটো কাজ এখনও করছে। এরকম অনেক মানুষ আছে যারা উপস্থাপনাও করছে, এর পাশাপাশি অভিনয়ও করছে বা উপস্থাপনা থেকে অভিনয় এসেছে, এরকম মানুষের সংখ্যা আছে, অনেক আছে। কেন বলতে পারবো না? মৌসুমী মৌ আপু আছে, ইমতুর আতিশ ভাইয়া আছে, এরকম অসংখ্য মানুষ আছে যারা উপস্থাপনা থেকে বর্তমানে অভিনয় এসেছে। আমার মনে হয় যে মৌসুমী আপু বা ইমতুর আতিশ ভাই এরা সবসময় হাইপে থাকে, নতুন করে তাদের নাম বলার কিছু নেই। স্টারের বউ, আচ্ছা, বাংলাদেশে আসলে কেন জানি না এই প্রশ্নগুলোই বারবার করা হয়ে থাকে। একজন বিখ্যাত অভিনেত্রী যিনি এর আগে উপস্থাপনা করতেন, সংবাদ পাঠিকা হিসেবে রয়েছিলেন, উনি বাংলাদেশের বর্তমানে একজন বিখ্যাত অভিনেত্রী। তার কাজ আমরা অনেকেই দেখি, আশা করি সামনেও তার কাজ আমরা দেখতে পারবো। আমার মনে হয় অডিয়েন্স যারা আছে তারা সবাই বুঝতে পেরেছে, আমাদের সবারই খুব পছন্দের বুবলি আপু। বুবলি আপু বেশ ভালো কাজ করছেন, ওনার জন্য অনেক অনেক শুভকামনা। না, মোটেও এরকম না। দেখুন, আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে কারোর, বা আসলে কোনো কিছু নিয়ে যদি কোনো সমালোচনা সৃষ্টি হয়, বা আমার কোনো কিছু নিয়ে যদি 10টা প্রশ্ন আপনারা তৈরি করতে পারেন, তার জন্য যে আমাকে অভিনয়ে যেতে হবে এমন কোনো কথা না। আপনারা এখানে আমাকে সেই প্রশ্নগুলো করতে পারেন। যেহেতু আমার ক্ষেত্রে এরকম প্রশ্ন আপনারা পাচ্ছেন, আপনারা হয়তো আমার কাছে এই প্রশ্ন করতে পারবেন না যে তোমাকে গতকালকে অমুকের সাথে দেখেছি বা এটা ওটা। সো সেই ক্ষেত্রে আমি অভিনয়ে যাই আর উপস্থাপনায় থাকি, আমার ভয়ের পাওয়ার বা আশঙ্কা করার কোনো প্রশ্নই ওঠে না, কোনো বিষয় নেই। 2018 সালে এশিয়ান টেলিভিশনের জন্য আমি একটি অনুষ্ঠান করতাম, গ্লস অ্যান্ড গ্লিটার। সেটা ওই সময় অনেক বেশি আলোচিত ছিল, কারণ বাংলাদেশের অনেক গুণী গুণী শিল্পীদের আমরা সেখানে নিয়ে আসতাম। ইটিভিতে ঈদবাজ নামে একটা খুব দারুণ শো করেছিলাম, তখন আমি মাত্র ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। এটিএন বাংলায় আমার প্রথম একটি অনুষ্ঠান ছিল সদাই পাতি রোজার একটা আউটডোর শো ছিল, সেটাও অনেক আলোচিত ছিল। আমি জানি না কোথা থেকে আপনারা এটা এখন শুনলেন যে হুট করে তমর রশিদ ভালো কাজ করছে। আমি অনেক ভালো ভালো শো করেছি। এছাড়াও লিড একাডেমির জন্য আমি অনেক বেশি স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকি, সেগুলো হয়তো আপনারা জানেন না, তাই বলতে পারছেন না, এতটুকুই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।